হ্যালো বয়েজ, ওয়েলকাম টু বসম্যান টিভি। তো মুর্শিদাবাদ ট্যুরের প্রথম পাঠে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি কলকাতা থেকে মুর্শিদাবাদে পৌঁছেছি, কোথায় আমি স্টে করেছিলাম, মির্জাফর গ্রেভইয়ার্ড, কাঠগোলার বাগান। যদি তোমরা প্রথম পার্ট না দেখে থাকো তাহলে সেকেন্ড পার্টের হাত পা মাথা কিছু বুঝতে পারবে না। তো ফার্স্ট পার্টটা আগে দেখো, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা থেকে ক্লিক করে দেখতে পারো, অথবা এটা দেখার পর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট পার্টের, ওটা দেখতে পারো। প্রথম দিন রাত্রে হাজারদুয়ারি না দেখতে পাওয়ার কারণে হতাশ হয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর পরের দিন সকাল 9টার ভিতরে উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম হাজারদুয়ারি দেখবো বলে। সো বয়েস, আজকে আবার যাচ্ছি। কালকে তো বন্ধ ছিল, ওই জন্য কাল যাওয়া হয়নি। তো আজকে আবার যাই, দেখি ঘুরে আসি। আজ হচ্ছে শনিবার, আজকে খোলা আছে। তো আজকে আমি যাচ্ছি, আর 9টার সময় ওপেন হয় গুগলে দেখাচ্ছে, ওই জন্য এখন যাচ্ছি। এখন কটা বাজে? এখন 9:02 বেজে গেছে। তো যাই, আর 5 কিলোমিটার মতো বাকি এখান থেকে। কালকে আমরা এসেছিলাম, বাট এই রুট থেকে আমরা যাইনি, অন্য রুট ধরে গেছিলাম। এখন গুগল যেটা সব থেকে ফাস্ট রুট হয় সেটাই দেখায় তখনকার সময় আর কি। সো বয়েজ, এখন জগৎ শেঠের বাড়ি যাচ্ছি। আর জগৎ শেঠের বাড়ি বেশি কথা বলবো না, এক কথায় মিটিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে জগৎ শেঠ ছিল সেই আমলের আম্বানি, মানে অনেক টাকার মালিক। আর জগৎ শেঠের বাড়ির ভিতরে ঢুকে আমি দেখতে পেলাম পুরোনো দিনের কিছু চিঠি আছে, কটা বাইক রাখা, দুটো বাইক রাখা আছে, একটা রেড কালার একটা কালো কালার, ওই দুটো খুব কুল লেগেছে। আর যেগুলো রাখা আছে সেগুলো হচ্ছে পুরোনো দিনের বন্দুক, তরোয়াল, বল্লভ, এগুলো সব রাখা ছিল, আর আসবাবপত্র এটসেট্রা এটসেট্রা। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে একটা আয়না, যেটাতে তোমার মুখ দেখা যাবে না বাট বডি দেখা যাবে। তো এটা কি ধরনের টেকনোলজি আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খুব খুব মানে হাইফাই টেকনোলজি। নসিপুর মাহান্ত আখড়া, এখানে এটার উপর রথ দেখবা 22 মনের। হ্যাঁ, রাধা মাধব মন্দির আছে, সোনার গোরাঙ্গ, 16 টাকা দামের খাট, নবাবের আমাকে 4 টাকা গাড়ি আছে, 80 টাকা দামের, আচ্ছা 16 টাকা 16 লাখের তালা, এইসব আছে আর কি। আচ্ছা, ঠিক টিকিট আছে, 20 টাকা। ঠিক আছে, চলেন যাবা? চলেন বলেছি। এটা 80 টাকা দামের গাড়ি। 80 টাকা মানে কি রোলস রয়েস নাকি বলতো? বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব যিনি মুর্শিদ কুলি, ওনারই মেয়ে আজিমুন নেসা, ওনার একটা রোগ হয়েছিল। তো কবিরাজে বলেছিল বাচ্চা ছেলের কলিজা দিয়ে ওষুধ করে খেলে রোগ ভালো হবে। আচ্ছা, নবাবের মেয়ে সম্ভব করেছিল, সে কাজ, রোগও ভালো হয়েছিল, কিন্তু কলিজার প্রতি একটা লোভ থেকে যায়। পরে গোপনে গোপনে লোক লাগিয়ে বাচ্চা ছেলে এসে কেটে কলিজা বের করে খেত। এর বাবা এবারে মেয়ে এই কাজ করে, তখন এখানে একটা গর্ত খুঁড়ে নিয়ে এসে ওকে জ্যান্ত ফেলে দিয়ে সমাধি দেয়। উপরটা দেখলে উপরটা মসজিদটা ভেঙে গেছে ভূমিকম্পে। সেটি নিচে কবর দেওয়ার কারণ হচ্ছে ওর বুকের ভিতরে লোকে নামাজ পড়তে যাবে, আসবে, পাপটা ক্ষয় হবে, এই জন্য একে সিঁড়ি নিচে কবর দিয়েছে। এবং আবার কেউ কেউ বর্ণনা দেয় যে না, এর চরিত্র দোষ ছিল, তার জন্য এই কাজটা হয়েছে। আর ফাইনালি শেষে নিয়ে গেল টোটোওয়ালা আমাদেরকে হাজারদুয়ারি। ফাইনালি অনেকক্ষণ পর, মানে 2 দিন অপেক্ষা করে করে লাস্টে হাজারদুয়ারি। তো যাই হোক, ওখানে গিয়ে দেখলাম যে একটা বিশাল সড়ক পথ আছে ঢোকার। হ্যাঁ, ওখান থেকে ঢুকে পাশেই একটা ইয়েলো কালারের বিশাল 1000টা দরজা বলে একটা বাড়ি। তো ওর ভিতরে ঢুকে দেখলাম একটা পেন্টিং আছে, একটা না অনেকটাই পেন্টিং আছে ওর ভিতরে। আর পুরোনো দিনের আসবাবপত্র, কাপ প্লেট, মার্বেলের প্লেট, যেগুলোতে খাওয়া হয় আর কি, এসব জিনিসপত্র হাজারদুয়ারির ভিতরে আছে। অ্যান্টিক পিস, মানে ওখানে ক্যামেরা অন করার কোনো পরিস্থিতি নেই, সব জায়গায় সিকিউরিটি। যদি ক্যামেরা অন করো 12 বছরের জেল, তো মানে তোমার নিঘাত 12 বছরের জেল হবে। আর হাজারদুয়ারির পাশেই ছিল একটা হলুদ মসজিদ, আর তার সামনেই ছিল মদিনা মসজিদ। আর মদিনা মসজিদের সামনে ছিল একটা কামান, বিশাল কামান, যেটা পরে উদ্ধার করা হয়েছে, আগে তখন ছিল না। আর টোটোওয়ালার কাছ থেকে জানতে পেরেছি যে নবাব মরার 72 বছর পর হাজারদুয়ারি বানিয়েছে। সেটা হচ্ছে ইংরেজদের নবাব ছিল হুমায়ুন শাহ, পরদিন নবাব।
নবাব মরার 72 বছর পরে এই হাজারদুয়ারিটা বানানো হয়েছে। আচ্ছা আর ইমামবাড়ি এটাও দেখবা মির্জাফরের বংশধরেরই তৈরি। আচ্ছা আচ্ছা। তো নবাবের তৈরি এগুলা না, এগুলা নবাব মরার 72 বছর পর তৈরি। হাজারদুয়ারি বাদ দিয়ে অন্যান্য যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ওগুলো ঘোরা কমপ্লিট। আর এখানে এসেছি হাজারদুয়ারিতে প্রায় 1-1.5 ঘন্টা মতো হয়ে গিয়েছে, আর এত পরিমাণে রোদ পড়ছে যে সহ্যের বাইরে ওদিকে যাওয়া এখন। তো একটু পরে যখন রোদটা একটু নিচে নেমে যাবে তখন একটা ফটোগ্রাফির চেষ্টা করব, ফটো তোলার চেষ্টা করব। আর এখানে এসে জানতে পারলাম একটা বসতি লোক এখানে ছিল, একটু আগে দেখালাম, এখানে কাজ করছে। ওই মেবি এখানে কোনো ফেস্টিভ্যাল হবে ওর জন্য। তো উনি বললেন যে এখানে 1000টা দরজা নেই, 900টা মতো দরজা আছে, 100টা ফলস, তাও হাজারদুয়ারি নাম, ওই জন্যই এটার নাম হচ্ছে হাজারদুয়ারি। আর সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে ইমামবাড়া বলে, আর ওদিকটাতে হচ্ছে মদিনা মসজিদ, তার পিছনে হলুদ মসজিদ, এই কটাই এখানে আছে। আর এটা নবাবের মৃত্যুর 72 বছর পর তৈরি হয়েছে, তো এটা নবাবের হাতে তৈরি না, তো এটাই। আর বয়েস হাজারদুয়ারি দেখতে দেখতে তখন বেজে গিয়েছিল 1টা, পেটে তখন দৌড়াচ্ছে ইঁদুর আর আকাশে দৌড়াচ্ছে রোদ। তখন আর আমার সহ্যের বাইরে হয়ে গেছে। আমি ভাবলাম যে না, আর দেখে লাভ নেই, এবারে যাওয়া যাক দিদির বাড়িতে, গিয়ে একটু রেস্ট নেওয়া যাক, কিছু খাওয়া যাক, নাহলে মানে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না। সেই দিনই দিদির বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বিকাল 5টার দিকে। আর বেরিয়ে কোথায় গিয়েছিলাম সেটা হচ্ছে দিদির পুরনো বাড়ি, ওখান থেকে বহরমপুর থেকে আরও 84 কিলোমিটার দূরে। আর দ্বিতীয় দিনের রাতটা দিদির পুরনো বাড়িতে কাটিয়ে সকালবেলা বাস ধরে আবার বহরমপুরে ব্যাক। তার কারণ হচ্ছে বাইক আমার বহরমপুরেই রাখা ছিল, ওই জন্য আমি বাসে করে বহরমপুরে এসে বাইক নিয়ে তারপর আবার কলকাতার উদ্দেশ্যে। I saw you from across the way, and I think about that moment every day. Holding on to that feeling is enough, it's enough for me. Your smile, it drew me in, and I bought you a drink, and ever since I've come to know you, and that's enough. গাইস এখান থেকে আর 100 কিলোমিটার মতো বাড়ি বাকি, যেতে বাড়ি পথ। তো 1 ঘন্টায় প্রায় 100 কিলোমিটার মতো কভার করে ফেলেছি। 100 না, ওই কত 70-80 কিলোমিটার মতো 1 ঘন্টায় কভার করে ফেলেছি, আর 100 কিলোমিটার মতো বাকি আছে। গাইস এখানে একটু দাঁড়াচ্ছি চায়ের জন্য, অনেকক্ষণ থেকেই বাইক চালাচ্ছি। সো গাইজ এই মায়াপুরের এখানে বসে একটু ব্রেক নিচ্ছিলাম, সকাল থেকে বাইক চালাচ্ছিলাম তো ওই জন্য, আর একটু রোদ যেন বেশি হয়ে গিয়েছে, কষ্ট হচ্ছে একটু। তো যাই হোক, এবার এখান থেকে উঠছি, আর এখান থেকে বাড়ি যেতে আর 80-88-85 কিলোমিটার মতো বাকি আছে। তো আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা বাড়ি চলে যাবো এবারে। So much to me when I remember back, this year has been the best I had. The future looks so bright, so much life ahead with you, my friend. Every time